আজকের ক্লাসে আমরা কোষে দেখি 10.1 লাভ ও ক্ষতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে 1 দাগ থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে শিখব। আর এই ক্লাসটা দেখে নেওয়ার পর যদি লাভ ও ক্ষতির অঙ্ক তোমার ভয় লাগে, এই ক্লাসটা দেখে নেওয়ার পর এরপর থেকে তুমি শুধু লাভ ও ক্ষতির অঙ্কই করবে, এতটাই সহজ লাগবে। শুধু ক্লাসটা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখে নাও, ঠিক আছে? প্রথমে আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, 3টা উদাহরণ আমি দেবো, তারপর দেখবে নিজে থেকেই লাভ ও ক্ষতির অঙ্কগুলো তুমি করতে পারবে, ঠিক আছে? তাহলে শুরু করছি প্রথম উদাহরণ থেকে। দেখো, প্রথম একটা উদাহরণ আছে, উদাহরণটা ভালো করে পড়ো। কি বলেছে? তুমি একটি দ্রব্য 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার শতকরা লাভ কত হলো? আগে প্রথমে তুমি ভাবো যে তুমি কোনো একটা দ্রব্য 40 টাকায় কিনছো, দিয়ে সেটাকে 60 টাকায় বিক্রি করে দিচ্ছ, মানে এখানে ক্রয় মূল্যটা কত? যেটা কিনছো সেটা হচ্ছে ক্রয় মূল্য 40 টাকা। খুব ভালো করে বুঝবে, বিক্রি করছো মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সেটা হচ্ছে 60 টাকা। তাহলে এখান থেকে তুমি এইটুকু বলো তোমার নিশ্চয়ই লাভ হয়েছে। কোন একটা দ্রব্য 40 টাকায় তুমি কিনেছো, দিয়ে সেইটা কাউকে বিক্রি করছো 60 টাকায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত টাকা লাভ হয়েছে। তাহলে 60 থেকে 40 বাদ দিয়ে দাও, মানে 20 টাকা লাভ হয়েছে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তখন হয়ে যায় লাভ। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই সূত্রটি মনে রাখবে। এইটি হচ্ছে লাভের সূত্র, ঠিক আছে? তোমার কত টাকা লাভ হয়েছে তখন বার করতে হবে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মানে তুমি বলবে 60 মাইনাস 40, আমার লাভ হয়েছে 20 টাকা। কোনো অসুবিধা নেই, 20 টাকা লাভ। আমাদের যদি বার করতে বলে শতকরা লাভ, শতকরা মানে কি? আমরা সবসময় 100-র উপরে ক্যালকুলেশনটা করব। তাহলে এই যে 20 টাকা লাভ হয়েছে, আমরা কত টাকায় কিনেছি জিনিসটা? 40 টাকায়। মানে তোমার পকেট থেকে 40 টাকা খরচ হয়েছে। তাহলে 40 টাকা খরচ করে তুমি আনতে পেরেছো দেখো 20 টাকা। 40 টাকায় তোমার লাভ হয়েছে 20 টাকা। 40 টাকায়, 40 টাকায় লাভ হয়েছে কত টাকা? 20 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হবে? 20/40। আমরা কি বলেছি? সবসময় শতকরা মানে 100 বার করব। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো যে 100 টাকায় যদি হতো তখন কত লাভ হতো? তাহলে 20/40 গুণিত 100, কাটাকুটি করো। দেখো এখানে 20 2 এ 40, আবার 2 50 এ 100, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি বলবে তোমার লাভ হয়েছে কত? 50%। যদি শতকরা বলে তাহলে 50। তাহলে এখানে এই জিনিসটা ভালো করে দেখো, উপরে যেটা আমি লিখেছি, যদি শতকরা লাভ বার করতে বলে এখানে একটা সূত্র আমরা তৈরি করতে পারবো। বারবার তো আমরা এইটা লিখে লিখে যাবনি। তাহলে সূত্রটা কি আমি লিখে দিচ্ছি। শতকরা লাভ যদি কোথাও দেখতে পাও, সেইটার সূত্র কি হবে? উপরে কি আছে দেখো, এই যে 20, এটা লাভ ছিল, তাহলে উপরে আছে লাভ, এখানে লিখে দাও লাভ। কত টাকা লাভ হয়েছে সেটা উপরে লিখবে। নিচে কি আছে? ক্রয় মূল্য। 40 টাকায় কিনেছিলে, তাহলে ক্রয় মূল্য, এখানে লিখো ক্রয় মূল্য, গুণিত 100। শতকরার জন্য এখানে 100 দিয়ে গুণ হবে। তাহলে এই সূত্রটি মনে রাখবে। যখন বলবে শতকরা লাভ, তার সূত্র হচ্ছে আমরা লিখবো এইটা, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। বুঝা গেল সূত্রটা কোথা থেকে আসছে? তাহলে দেখো আমরা কি কি করেছি আমি আরেকবার বলে দিই, খুব সহজ লাগবে।
যেটা কিনেছো সেটা হচ্ছে ক্রয় মূল্য, 40 টাকায় কিনেছি, 60 টাকায় বিক্রি করেছি, বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে লাভ কত হয়েছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে লাভ। বিয়োগটা সবসময় বড় থেকে ছোটটা হয়তো, বিক্রয় মূল্য বেশি, তাহলে বেশি থেকে কম বিয়োগ হয়েছে, 20 টাকা তোমার লাভ হয়েছে। যদি শতকরা চাই, শতকরা মানেই সবসময় 100-র উপর ক্যালকুলেশন হবে, ঠিক আছে? 40 টাকায় কিনে তোমার 20 টাকা লাভ হচ্ছে, তাহলে 100 টাকায় যদি কিনতে তখন লাভ কত হতো, সেটাই আমরা বার করেছি, 50% লাভ হয়েছে। বুঝা গেল? এখান থেকে দুটো সূত্র আমরা কিন্তু লিখে দিয়েছি। পরের সূত্রে আমরা চলে যাই, আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো, একটা জামা 500 টাকায় কিনে 20% লাভে বিক্রি করছো। এখানে দেখো সরাসরি বলে দেয়নি যে কত টাকায় তুমি বিক্রি করছো, বলেছে কি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত। ভালো করে বুঝবে, তুমি একটা জামা 500 টাকায় কিনেছো, দিয়ে কোনো একটা বন্ধুকে ধরো বিক্রি করেছো, তাতে তোমার 20% লাভ হয়েছে, বলেছে কত টাকায় তুমি ওই জামাটা বিক্রি করেছো। আচ্ছা, এই 20% লাভ মানে কি বলতো? 20% লাভ তার মানেটা কি? মানে কোনো একটা জামা বা কোনো একটা দ্রব্য তুমি যদি 100 টাকায় কিনো, 20% লাভ মানে 120 টাকায় বিক্রি করছো, তবেই তো 20% লাভ। ক্রয় মূল্য লিখাটা ভালো করে বুঝবে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, মানে তুমি যদি 100 টাকায় কিনো, 100 টাকা হলে তোমাকে বিক্রি করতে হবে কত টাকায়? নিশ্চয়ই 120 টাকায় বিক্রি করতে হবে, তবে তো 20% লাভ, মানে 100-র উপর লাভটা হচ্ছে। তাহলে 1 টাকা যদি হয় তখন বিক্রয় মূল্য কত হবে? এইটা হবে। 500 টাকায় কিনেছো, তাহলে 500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100, এটা তো আছেই, গুণিত 500। এইটা আমি জানি সবাই পারবে, কিন্তু এখান থেকে আমরা একটা সূত্র বার করবো, তার জন্যই অঙ্কটা করছি। দেখো, দুটা শূন্য কেটে দাও, 120-র সঙ্গে 5 গুণ করো, 5 12 60, একটা শূন্য বসে গেল, মানে তুমি জামাটা 600 টাকায় বিক্রি করেছো, ঠিক আছে? তাহলে এখানে এরপর আবার অঙ্কটা পড়ো, যখন এই টাইপের অঙ্ক তোমাকে বলে দিবে যে বিক্রয় মূল্য বার করো, বিক্রয় মূল্যটা বার করতে বলেছে, আমরা এত বারবার লিখবো না, কারণ অঙ্ক তাহলে অনেক বড় হয়ে যাবে। কি করবে? যেটা আছে আগে লিখে দাও। দেখো, আমরা একবারে সরাসরি লিখবো বিক্রয় মূল্য। যখন বিক্রয় মূল্যটা চাইবে, 500 লিখলে গুণিত 20% লাভ, মানে 100-র সঙ্গে 20 যোগ করে দাও, উপরে হবে 120, নিচে হবে 100। 20% লাভ মানে কি? উপরে লিখবে 100 প্লাস যত পার্সেন্ট লাভ থাকবে, 100 প্লাস 20, 120, নিচে 100। এইটাই দেখো এখানে আছে, ঠিক আছে? যদি এখানে ক্ষতি বলতো, তাহলে ক্ষতি মানে কি? বিয়োগ হতো, 100 থেকে সেটা বিয়োগ করতে। যদি বলতো 20% ক্ষতিতে বিক্রি করলে, জিনিসটা একই থাকবে, 500 গুণিত এখানে হয়ে যাবে 80, নিচে হয়ে যাবে 100, যখন বিক্রয় মূল্য চাইবে। জিনিসটা ক্লিয়ার? তাহলে এইটাকে ক্যালকুলেশন করলেই তুমি 600 টাকা পেয়ে যাবে, বারবার আর এইটা লেখার দরকার নেই। আরেকটা উদাহরণ আমি দেখাচ্ছি। আমি বলেছিলাম যে 3টা উদাহরণ আমি তোমাকে দেবো। একটি জামা 400 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো। দেখো, ঠিক উল্টাটা, জামাটি তুমি কত টাকায় কিনেছিলে, ক্রয় মূল্য। তাহলে কি করবে? লেখাটা কি হবে আমি বলে দিচ্ছি। 20% ক্ষতি মানে কি? 20% ক্ষতি মানে কি? একটা জামা তুমি যদি 100 টাকায় কিনো, তোমাকে বিক্রি করতে হবে 80 টাকায়, তবে তো তোমার 20% ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে
কত টাকায় কিনেছো, ঘুরিয়ে লিখতে হবে তো, 100 টাকায় কিনেছো, কারণ আমাদের ক্রয় মূল্যটা চাইছে। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় নিশ্চয়ই 100/80 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 400 টাকায় বিক্রি করেছো, তাহলে 400 টাকা হলে কত হবে, 100/80 গুণিত 400, কাটাকুটি করো। তাহলে এখানে দেখো 0 0, 8 5 40, মানে 500 টাকায় তুমি জামাটা কিনেছিলে, দিয়ে 400 টাকায় বিক্রি করেছো, তবে তোমার 20% ক্ষতি হয়েছে। তাহলে এইটা করার একটাই কারণ, এখান থেকেও আমরা একটা সূত্র লিখব। ঠিক আছে, সূত্রটা কি, যখন ক্রয় মূল্য চাইবে এইটা আগে লিখে দাও, ক্রয় মূল্য সমান, আমরা এক লাইনে করব, দেখো 400 আগে লিখবে, ক্রয় মূল্য যখন চাইবে তখন উপরে হবে 100, নিচে হবে কত, 100 থেকে এটা বাদ। মনে থাকবে, বিক্রয় মূল্য যখন আমরা করেছিলাম তখন নিচে 100 ছিল, ক্রয় মূল্য যখন আমরা করব তখন উপরে 100 হবে। শুধু এই জিনিসটা মনে রাখবে। দেখো এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে তুমি কোন একটা দ্রব্য কিনছো, ঠিক আছে, আর এ পাশে তুমি বিক্রি করে দিচ্ছ। এখান থেকে কিনছো, এ পাশে বিক্রি করে দিচ্ছ। যখন ক্রয় মূল্য চাইবে, মানে যখন তুমি কিনছো তখন কি হবে, উপরে 100টা হয়ে যাবে, যখন বিক্রি করছো তখন নিচে 100 হয়ে যাবে। এই দুটা সূত্র ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। প্রথমে আমরা কি করেছি, একবারে প্রথমটা দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করব। সূত্রটা কি, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যদি এখানে তোমাকে ক্ষতি বলতো আমি সেটাও লিখে দিচ্ছি, যদি ক্ষতি বলতো তখন কি হতো, এটা যদি ঘুরিয়ে থাকতো, তুমি 60 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করছো, তখন তো তোমার ক্ষতি হতো, 20 টাকা ক্ষতি। তাহলে ক্ষতি যখন বলবে তখন তুমি বেশি টাকায় কিনেছো, মানে ক্রয় মূল্য আগে হবে মাইনাস বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি মানে আগে ক্রয় মূল্য তারপর বিক্রয় মূল্য। লাভ মানে কি, বেশি দামে বিক্রি করেছো ওই জন্য বিক্রয় মূল্যটা আগে হবে তারপর ক্রয় মূল্য হবে। মনে থাকবে, লাভ আর ক্ষতি এই দুটা নিয়ে আমাদের অঙ্ক। আর এখানে শতকরা লাভ যখন বলবে, উপরে লাভ নিচে ক্রয় মূল্য, নিচে সবসময় ক্রয় মূল্যের উপর আমরা বার করব ইন্টু 100। যদি বলে শতকরা ক্ষতি, এখানটায় ক্ষতি হবে, ক্রয় মূল্য হবে 100 হবে। এখানে যা বলবে উপরে সেইটা তুমি লিখে দেবে। দ্বিতীয় যে উদাহরণটা আমাদের ছিল, যখন বিক্রয় মূল্য বার করতে বলবে, কিছুই নয়, এইটা গুণিত 120/100 বিক্রয় মূল্য পেয়ে যাব। আবার তুমি যদি বলো আমি এইভাবে না করে আমি আরেকটা উপায়ও দেখে দিচ্ছি, 500 টাকার 20% মানে কত বলো তো, আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি। দেখো অনেকে এইভাবেও করো, আমি দেখেছি। 500 টাকার 20% আগে তুমি বার করো। 20% মানে কি, 20/100। তাহলে এখানে 0 আর এখানে 0 কেটে দাও, তাহলে 5 দুগুণে 10 মানে 100। এই যে 100 পেয়েছি এইটার সঙ্গে যোগ করে দাও। তাহলে যেটা তোমরা করো একবারে 500 প্লাস এইটা, 500 প্লাস 500 গুণিত 20/100 মানে কত হয়ে যাবে, এখানে তখন হয়ে যাবে 600। সেইটাই আমরা কিন্তু পেয়েছি। দেখো তাহলে 500 যোগ করেও করতে পারো, অথবা সরাসরি তুমি 120/100 লিখে দাও, একবারে চলে আসবে 600। সেম জিনিস এখানেও দেখো, পরের যে উদাহরণটা আমি দিয়েছি, ক্রয় মূল্য কি করে করবে, যখন ক্রয় মূল্যটা চাইবে তাহলে কি করবে, উপরে 100 করবে আর নিচে 100 থেকে এটা বিয়োগ করে দেবে। ঠিক আছে, তাহলে
ক্রয় মূল্য চাওয়া মানে উপরে 100 হবে, বিক্রয় মূল্য চাওয়া মানে নিচে 100 হবে। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এরপর অঙ্কগুলো দেখো কতটা সহজ লাগে। শুধু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর এই অঙ্ক তুমি নিজে থেকেই করতে পারবে। ছকটা ভালো করে পড়ো, একের দাগে যে ছকটা আছে ছকটা ভালো করে পড়ো যে কি বলেছে। দেখো এইটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, আর এখানে হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি বলে দেওয়া আছে। তাহলে প্রথমে 500 টাকায় কিনেছে, 25% লাভ হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে বিক্রয় মূল্য কত, লাভ বা ক্ষতি কত সেটা আমাদের বার করতে বলেছে। বলো, মুখে মুখে তুমি করতে পারবে। দেখো তাহলে 500 টাকা, ঠিক আছে, 25% লাভ, এই যে শতকরা বলে দিয়েছে। তাহলে বিক্রয় মূল্য আমরা কি করে বার করব? 25% লাভ মানে উপরে করে 125, নিচে করে 100। বুঝা গেল? বিক্রয় মূল্য মানে আমি কি বলেছি, নিচে 100 হবে। তাহলে 0 0 0 0 কত হবে? 5 কে 125 দিয়ে গুণ করে দাও, 625, এত টাকা। এটা আমরা কি পাচ্ছি? বিক্রি করেছে মানে 625 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। বুঝা গেল? তাহলে এখানটায় হয়ে যাবে 625। আমি এখানটা যদি লিখে দিই, এইটা হয়ে যাবে 625, এত টাকা। তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল। আমি একটু ছোট করে এখানটায় লিখে রাখছি। তাহলে বিক্রয় মূল্য 500 টাকায় কিনে 625 টাকায় বিক্রি করছে। তাহলে তুমি দেখেই তো বুঝতে পারছো নিশ্চয়ই তোমার লাভ হয়েছে। তাহলে অতএব লাভ কত হয়েছে? 625 থেকে তুমি 500 বাদ দিয়ে দাও, তুমি পাবে কত টাকা? 125 টাকা। এই ছকটা করে নেওয়া মানে তুমি লাভ ক্ষতির অনেক অঙ্ক শিখে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে কত? 125 টাকা। এটা হচ্ছে লাভ, 125 টাকা লাভ হয়েছে। 300 টাকায় কিনেছো, এখানে দেখো 7% ক্ষতি হয়ে গেছে। তাহলে কত টাকায় বিক্রি করেছো? দুইয়ের অঙ্ক, বিক্রয় মূল্য আগে আমি বার করছি। বিক্রয় মূল্য 300 টাকায় কিনেছো, তাহলে 300 গুণিত বিক্রয় মূল্য মানে শুধু মাথার মধ্যে একটাই জিনিস রাখবে, নিচে 100 হবে। তাহলে নিচে 100 করো। 7% ক্ষতি মানে কি? যখন লাভ ছিল 100-র সঙ্গে 25 আমি যোগ করেছিলাম। দেখো 25% লাভ মানে কি, 7% ক্ষতি মানে কি, 100 থেকে 7 বাদ দাও, কত হবে? 93, যা হবে অ্যান্সার হবে। বুঝা গেল? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? এখানে 9 3 লং 27, 279 টাকা। এটা কি? বিক্রয় মূল্য 279 টাকা। 300 টাকায় কিনে 279 টাকায় বিক্রি করছো, তাহলে নিশ্চয়ই তো ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানেই ক্ষতি, এখানে লিখে দাও। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি, অতএব ক্ষতি সমান 300 মাইনাস 279। বলো কত হয়েছে? নিশ্চয়ই 21 টাকা হবে তো? 21 টাকা ক্ষতি। তাহলে এখানটায় লিখে দাও 21 টাকা ক্ষতি। বলো অঙ্কগুলো কেমন লাগছে বলো? এরপর শুধু এই সূত্রগুলো একটু জানতে হবে। 1250 টাকায় কিনেছে, তার 8% ক্ষতি হয়ে গেছে। তাহলে কত টাকায় বিক্রি করেছিল? কি করে বার করবে বলো তুমি? তাহলে প্রথমে আমরা যেটা করব, দেখো তিনেরটা 1250 টাকায় আমি এখানে বিক্রয় মূল্য বলে লিখে দিচ্ছি। বিক্রয় মূল্য, তাহলে 1250 আগে লিখে দাও।
8% ক্ষতি মানে কি? 100 থেকে 8 বাদ দিলে কত হয়? 100 থেকে 8 বাদ দাও 92, নিচে 100, তাহলে বিক্রয় মূল্য তুমি পেয়ে যাবে। বুঝা গেল? লাভ মানে 100 সঙ্গে সেটা যোগ করবে, ক্ষতি মানে 100 থেকে সেটা বিয়োগ করবে, দিয়ে লিখে দাও, আর কিচ্ছু করার দরকার নাই। 0 0 5 দিয়ে কেটে দাও, 5 25 125, 5 2 10, আবার 2 4 8, 2 6 12, তাহলে 46 এর সঙ্গে 25 এটা গুণ করতে হবে, 46 আর 25 এ গুণ করে দাও, 5 6 30 এর 0, হাতে থাকবে 3, 5 4 20 আর 3 23, 6 2 12 2, হাতে থাকবে 1, 4 2 8 1 9, তাহলে আমরা পাচ্ছি 0 3 2 5 9 2 11, তাহলে 1150 টাকা। এখানটায় লিখে দাও 1150 টাকা। এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই যে বিক্রয় মূল্য, এইটাই আমি লিখে দিচ্ছি 1150 টাকা। দেখো 1250 টাকায় কিনে 1150 টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি কত হয়েছে? তো মুখে মুখে হিসাব হয়ে যাবে, 100 টাকা ক্ষতি। তাহলে এখানটায় তুমি লিখে দাও অতএব ক্ষতি সমান, অতএব ক্ষতি সমান কত হবে? 1250 থেকে 1150 বাদ দাও, তাহলে এত টাকা, মানেই তুমি বলবে 100 টাকা ক্ষতি। ক্লিয়ার? তাহলে এখানটায় আমরা কি লিখবো? এখানটায় আমরা লিখে দিচ্ছি 100 টাকা, এটা হচ্ছে ক্ষতি। বুঝা গেল? 1250 টাকায় কিনেছে, 1150 টাকায় বিক্রি করছে, 100 টাকা ক্ষতি। নেক্সট দেখো 23,000 টাকা, এইটা ছিল বিক্রয় মূল্য, এইটা ছিল ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা বলে দিয়ে আছে 23,000 টাকা, 15% লাভ হয়েছে। তাহলে তুমি বলো ক্রয় মূল্য কি করে বার করবে? আমি কি বলে এসেছি, এখানে তুমি আছো, তাহলে ক্রয় মূল্য যখন বার করবে উপরে 100 হবে, বিক্রয় মূল্য যখন তুমি বার করবে নিচে 100 হবে। শুধু এই জিনিসটা মনে রাখবে। তাহলে ক্রয় মূল্য আমার দরকার, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 4 দাগের যে অঙ্কটা আছে, ক্রয় মূল্য সমান, তাহলে 23,000 এটা তো আছেই, গুণিত উপরে কি হবে? 100 হবে, নিচে কত হবে? কত পার্সেন্ট লাভ? 15% লাভ। তাহলে 100 প্লাস 15 মানেই কত? 115। এখানে লিখে দাও 115। ক্লিয়ার? ক্রয় মূল্য চাইছে উপরে 100, বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত? 23,000 টাকায় কত? সেই জিনিসটাই এইটা। দেখো কত দিয়ে কাটছে এটা? 5 2 10, 5 3 15, আর 5 20 100, 5 দিয়ে কাটাকুটি হয়ে গেল। 23 দিয়ে একবারে কেটে দাও, 23 একে 23 আর 3টা 0, মানে আমরা পাচ্ছি 20 গায়ে আরো 3টা 0। এই যে 2 একে 2, 3টা আর 1টা, 4টা 0 বসে গেল, এত টাকা। বুঝতে পারছো কত সহজে অঙ্কগুলো হচ্ছে? তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি দেখো এক লাইনে 20,000 টাকা। তাহলে এখানে আমরা ছকটাই কি লিখবো? ক্রয় মূল্যের জায়গায় 20,000, এত টাকা। তাহলে তুমি 20,000 টাকায় কিনে 23,000 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কত টাকা লাভ হয়েছে? তো মুখে মুখে হিসাব হয়ে যাবে। 20,000 টাকায় কিনে 23,000 টাকায় বিক্রি করছো মানে তোমার 3,000 টাকা লাভ। তাহলে এখানটাই লিখে দাও 3,000 টাকা। ঠিক আছে? এইটা হচ্ছে আমার লাভ হয়েছে। তাহলে এখানটাই যখন আমরা লিখবো অতএব লাভ সমান, অতএব লাভ সমান কত হবে? লাভ মানে আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 23,000 এইটা হচ্ছে বিক্রয় মূল্য, আর 20,000 এটা হচ্ছে ক্রয় মূল্য।
তাহলে এত টাকা, মানে আমরা পাচ্ছি 3000 টাকা। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে লাভ ক্ষতির অঙ্ক বুঝতেই পারছো, খুব সহজ। তাহলে প্রথমে এই ছকটা তুমি ভালো করে আগে দেখো, এই যে ছকটা আছে, এই ছকটা ভালো করে বুঝে নেওয়ার পর যখন তুমি লাভ ক্ষতির অঙ্ক করবে, বাকি যে অঙ্কগুলো আছে দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। প্রথমে এই ছকটা তুমি ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি, এটা একের দাগের হয়ে গেল। এরপর দুইয়ের দাগের অঙ্ক দেখো কি বলেছে। দেখো পরের যে অঙ্কটা আছে, মানে দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে, এই যে লেখচিত্রটা আছে দেখবে তোমাদের বইতে, দেখবে লেখচিত্র থেকে আমাদের কি বলেছে, যে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। লেখচিত্রটাকে ভালো করে দেখো, এই দিকটা আমরা কি জানি, এক্স অক্ষ, আর এই দিকটা ওয়াই অক্ষ, ঠিক আছে? এখানে দেখো কি লেখা আছে, এই যে পাটের ব্যাগের উৎপাদন খরচ টাকাতে আছে, এই যে 20 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা, এইভাবে গেছে পাটের ব্যাগের উৎপাদন খরচ। এ পাশটায় কি লেখা আছে, পাটের ব্যাগের বিক্রয় মূল্য, ঠিক আছে? এইটা হচ্ছে বিক্রয় মূল্য, 25, 50, 75, 100, 125, এইভাবে গেছে। আর এই যে লাইনটা দেখো, দেখতে পেয়েছো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যখন পাটের উৎপাদন খরচ যত বাড়ছে, এই দিকটাও দেখো তত বেড়ে বেড়ে যাচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? বিক্রয় মূল্যটাও বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, বিক্রয় মূল্য বাড়ছে, ওই জন্য গ্রাফটা উপর দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে প্রথম যে অঙ্কটা আমাদের বলেছে, এটা বলছে লেখচিত্র থেকে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। এইটা হচ্ছে ক্রয় মূল্য আর এইটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যত বাড়াবে বিক্রয় মূল্য দেখো তত বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব সরল সমানুপাতি, সরল সমানুপাতিতে আছে। হয়ে গেল আমাদের, আর কিছুই নাই, বুঝা গেল? তাহলে সরল সমানুপাতি আমাদের প্রথম উত্তর হয়ে গেল। বিয়েরটা কি বলেছে, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে লিখি। দেখো 60 টাকা বলেছে, মানে এই যে 60, এই দিকে দেখো এইটা ছিল 40, এইটা ছিল 20, এইটা হচ্ছে 60। তাহলে যখন 40 টাকা ছিল, মানে এক্স অক্ষ বরাবর দেখো 40, ওয়াই অক্ষ বরাবর কত, এখানে দেখো 50। আমি একটু ভালো করে এখানটায় লিখে দিচ্ছি, এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 50, ঠিক আছে? আমি অন্য কালারে একটু লিখে দিচ্ছি, দেখো একটু বড় করে। আচ্ছা আমি একটু অন্য কালারে এখানে লিখে দিচ্ছি, এইটা 40,50, ঠিক আছে? এই যে বিন্দুটা, তাহলে এই যে 60 বলেছে, তাহলে 60 বরাবর তুমি উপরের দিকে চলে যাও, যেখানে ছেদ করেছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো তো? এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো এক্স অক্ষ বরাবর আগে 60 গেছে, তাহলে এখানে প্রথমে এক্স অক্ষ বরাবর, মানে এক্স প্রথমে থাকবে। ওয়াই অক্ষ বরাবর কত, এই যে 75, দেখো 75 গেছে, তাহলে এখানটায় লিখে দাও 75। এই দিকে গেছে 60, উপরের দিকে গেছে 75, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক 60,75। বলেছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে, 75 টাকা। তাহলে লিখে দাও তার বিক্রয় মূল্য, শুধু উত্তরটা লিখে দিবে, তার বিক্রয় মূল্য হবে 75 টাকা। হয়ে গেল, দ্বিতীয় উত্তর আমাদের হয়ে গেল, ঠিক আছে? চলো নেক্সট, এখনো আছে দেখো সি এর দাগ, ডি এর দাগ, ই এর দাগ, একবারে সেম লেখচিত্র। যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা। আচ্ছা এখানটায় আমরা কি করেছিলাম, আমি একবার লিখে দিচ্ছি আবার, এইটা 40, এইটা ছিল 50, আর 60 যখন হয়েছিল এইটা 60, এইটা ছিল 75। এইটা বলেছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা
তার উৎপাদন খরচ কি হবে লেখচিত্র থেকে দেখে লিখি। তাহলে বিক্রয় মূল্য, এই যে এটা বিক্রয় মূল্য 125, দেখো এখানে আছে 125। তাহলে এই সোজাসুজি তুমি চলে যাও, কোথায় ছেদ করেছে দেখো, এখানটাই ছেদ করেছে। তাহলে এইটা দেখো x অক্ষ বরাবর 100 যে এখানে মিশেছে, দেখতে পেয়েছো 100 ছেদ করেছে। তাহলে প্রথমে লিখো 100, এখানটায় লিখো 100 আর 125। ক্লিয়ার? এই দিক থেকে আগে যাবে, প্রথমে x অক্ষ বরাবর যাবে। x অক্ষ বরাবর কত গেছে 100, y অক্ষ বরাবর এই যে উপরের দিকে উঠেছে, কত উঠেছে দেখো, উপরের দিকে কত উঠেছে 125, 125। তাহলে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, মানে ওয়াইটা 125, তখন উৎপাদন খরচ কত 100। এই যে উৎপাদন খরচ এইটা, এই যে 100 দেখো লেখা আছে। তাহলে লিখে দাও সি এরটা, উৎপাদন খরচ, উৎপাদন খরচ 100 টাকা। বুঝা গেল? তাহলে উৎপাদন 100 টাকা করতে লেগেছে, সে বিক্রি করেছে 125 টাকায়। তাহলে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে লিখি। বলো, তুমি এইটা থেকেও করতে পারো, এইটা থেকেও করতে পারো, যেটাই করবে উত্তর একই আসবে। তাহলে এখানে আমি ডিএটাই করছি, শতকরা লাভ বা ক্ষতি। আচ্ছা, তোমার উৎপাদন করতে 100 টাকা খরচ পড়েছে, তুমি সেটা বিক্রি করছো 125 টাকায়, তাহলে নিশ্চয়ই তোমার লাভ হয়েছে। তাহলে এখানটা আমি একটু লিখে দিচ্ছি, উৎপাদন খরচ 100 টাকা এবং বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 125 টাকা। অতএব লাভ সমান কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানেই তো লাভ। তাহলে 125 মাইনাস 100 মানেই কত টাকা 25 টাকা। ঠিক আছে, 100 টাকায় কিনে 125 টাকায় যদি বিক্রি করো, তাহলে তোমার কত টাকা লাভ হবে 25 টাকা। মানে এইটাই হচ্ছে আমাদের শতকরা লাভ। এই যে দেখো, লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। তাহলে শতকরা কথাটা যখন লিখবে তখন শুধু লিখবে 25। অতএব শতকরা লাভ সমান তুমি লিখে দাও 25, বা সরাসরি এখানেই তুমি লিখো শতকরা লাভ সমান কত হবে 25। বুঝা গেল? একটা পাটের ব্যাগ তৈরি করতে তোমার 100 টাকা খরচ পড়েছে, সেটা তুমি বিক্রি করছো 125 টাকায়, লাভ হয়েছে কত 25 টাকা, শতকরা লাভ 25। এরপর ইয়েরটা দেখো কি বলেছে, ভালো করে বুঝবে। লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি লিখি। দেখো এখানে বিক্রয় মূল্যের উপর চাইছে, আমরা যে সূত্রগুলো শিখে এসেছি নিচে কি ছিল, ক্রয় মূল্য ছিল, এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর। যদি কিছু বলে দেয়া না থাকে তখন তুমি সব সময় ক্রয় মূল্যের উপর বার করবে, সেটা লাভ হোক বা ক্ষতি হোক। কিন্তু যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর, তখন আমরা কি করব, লক্ষ্য করো, আমরা সূত্র কি জানি। তাহলে সূত্রটা আমরা লিখে দিই, শতকরা, এটা হচ্ছে ইয়েরটা। তাহলে বিক্রয় মূল্যের উপর, এখানটা আমরা শুধু লিখে দিচ্ছি, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে, উপরে কি হয় লাভ হয়, তাহলে 25 টাকা লাভ হয়েছে। নিচে কি হতো, সেখানে ছিল ক্রয় মূল্য, এখানে হবে বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য বলে দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য কত 125, এখানে হবে 125 আর গুণিত 100 তো হবেই, শতকরার জন্য 100। আচ্ছা, এখানে যদি আমি কাটাকুটি করি কি পাবো, 25 5 125,
5 20 100 কত হয়ে যাবে 20। ঠিক আছে, শুধু যদি লাভ লিখো তাহলে 20%, শতকরা লাভ কত 20। এই হচ্ছে আমাদের অঙ্ক। ক্লিয়ার? তাহলে অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে বুঝে নাও, দেখবে অঙ্ক খুব সহজ। এই লাভ ক্ষতির অঙ্ক খুব সহজ। শুধু যখন তোমাকে বলে দিবে শতকরা লাভ বার করো, মনে রাখবে যখন বলে দিবে শতকরা লাভ বা ক্ষতি বার করো, তখন আমরা সবসময় ক্রয় মূল্যের উপর বার করব, নিচে ক্রয় মূল্য। যখন কোনো ক্ষেত্রে অঙ্কে বলে দিবে যে বিক্রয় মূল্যের উপর বার করো, তখন শুধু সেটা চেঞ্জ হয়ে যায়, বিক্রয় মূল্যটা নিচে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 2 এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে, 3 এর দাগের অঙ্ক। এগুলো তুমি এবারে মুখে মুখে অঙ্ক করতে পারবে। দেখো কতটা সহজ। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। কিনেছিলেন মানে কি? ক্রয় মূল্য। তাহলে এইটা তুমি মুখে মুখে বলতে পারবে। প্রথমে 176 আগে লিখে দাও, 176 লেখার পর ক্রয় মূল্য চাইছে মানে কি? উপরে 100 হবে, নিচে কত হবে? 100 থেকে 12 বাদ চলে যাবে, মানে এইটা। কাটাকুটি করো, অ্যান্সার। বুঝা গেল? ক্রয় মূল্য যখনই বলবে উপরে চোখ বন্ধ করে 100 করবে, আর নিচে কত হবে? যদি লাভ বলতো 100 প্লাস হতো, ক্ষতি বলেছে মানে কি 100 মাইনাস হবে। তাহলে এখানে একবারে কেটে দাও 2, 88 সঙ্গে 2 গুণ করো 176, আমরা পেয়ে যাচ্ছি 200। তাহলে ঘড়িটা তিনি 200 টাকায় কিনেছিল। তাহলে এইটা হচ্ছে একবারে শর্টকাট টেকনিক, আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, লাভ ক্ষতির অঙ্ক বুঝতেই পারছো কতটা সহজ, নিজে থেকে করতে পারবে। তাহলে এইটাকে আমি যদি লিখে লিখে একটু দেখাই, কি লিখবে? 12% ক্ষতি, মানে তুমি 100 টাকায় কিনলে 88 টাকায় কাউকে বিক্রি করবে। ঠিক আছে, ঘুরিয়ে লিখো, এত টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমি দুটা ভাবেই তোমাকে দেখে দিচ্ছি। দেখো 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 যখন হবে তখন 100 বাই এইটা, দেখতে পাচ্ছ 100টা উপরে চলে এসছে। দেখো এরপর 176 যখন হবে, তাহলে মূল কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তবেই অঙ্ক করতে পারবে। তাহলে 100 বাই 88 গুণিত 176, কাটাকুটি করে দাও, আমরা পেয়ে যাচ্ছি 200। অতএব ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে দুটা পদ্ধতি দেখিয়ে দিলাম, এইটা একটা, এইটা একটা। যেটা খুশি যেটাই করবে সেটাতেই উত্তর আসবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 4 এর দাগের অঙ্কটা পড়ো, কি বলেছে এখানে একটা সংকেত দেখো বলে দিয়ে আছে। আগে অঙ্কটা পড়ো। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন মানে 1 ডজন, 1 ডজন মানে আমরা জানি 12টা। তাহলে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে এখানে দেখো 10টা লেবু কিনছে 30 টাকায়, আর 12টা বিক্রি করছে 42 টাকায়। যখন এই ধরনের অঙ্ক থাকবে তুমি কি করবে? আগে একটার বার করো, একটা কত টাকায় কিনেছো আর একটা কত টাকায় বিক্রি করছো, তখন তুমি বুঝে যাবে যে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। সেই হিন্টসটাই এখানে বলে দিয়ে আছে। দেখো কি করবে,
অ্যান্সারটা দেখো, আমি এখানে অ্যান্সারটা লিখছি। 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। কেউ চাইলে এটাকে একবারে লিখতে পারে যে একটা লেবুর ক্রয় মূল্য কত, নিশ্চয়ই 30/10 মানেই 3 টাকা। ঠিক আছে, একটি লেবুর ক্রয় মূল্য, এখানে ড্যাশ ছিল, আগে আমরা বার করেছি কত, 3 টাকা। 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। আবার 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। 12টা লেবুর বিক্রয় মূল্য কত, 42 টাকা। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে, 42/12, কাটাকুটি করে দাও, 6 দুগুণে 12, এই যে 6 দুগুণে 12, 6 7 42, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 7/2 টাকা। মানে তুমি লিখতে পারো 3.5 টাকা। ঠিক আছে, 7/2 মানে কত, 3.5 টাকা। তাহলে এখানে আমাকে বলো যে একটা লেবু তুমি কিনেছো 3 টাকায়, বিক্রি করেছো 3 টাকা 50 বা 3.5 টাকায়, তাহলে নিশ্চয়ই তোমার 50 পয়সা লাভ আছে এখনো প্রতিটা লেবুর। তাহলে আমরা এখানে নিশ্চয়ই লাভ পাবো তো, অতএব লাভ সমান বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয়, তাহলে 7/2 - 3, যা হবে এত টাকা। কেউ দশমিকে লিখতেই পারো, কোনো অসুবিধা নাই। তাহলে যখন এটাকে লসাগু করবে কত আসবে, উপরে আসবে এইটা, নিচে আসবে 2, এই যে 2 লসাগু, 7 - 3 দুগুণে 6, সমান আমরা পেয়ে যাচ্ছি 1/2 টাকা। আর এই 1/2 মানে 0.5, একবারে সহজে আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব শতকরা লাভ সমান, শতকরা লাভ, এখানে তোমাকে বলে দেয়নি যে ক্রয় মূল্যের উপর বা বিক্রয় মূল্যের উপর বার করো। যখন কিছু বলে দেওয়া না থাকবে আমরা সব সময় ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতিটা বার করব। তাহলে উপরে হবে লাভ, নিচে হবে ক্রয় মূল্য, মানে কত টাকায় সে কিনেছে, গুণিত 100। বলো ক্লিয়ার, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, তাহলেই তুমি শতকরা লাভ পেয়ে যাবে। তাহলে কত দিয়ে কাটছে, আচ্ছা এইটাকে 2টাকে নিচে নামিয়ে দাও, হবে তো। দেখো 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, মানে 1/2 গুণিত 1/3, তো সেটাই তুমি লিখতে পারো 1/6 লিখে দাও, অথবা 2 গুণিত 3 করতে পারো, যেটা খুশি। তাহলে 2 3 6, 2 50 100, এই যে 50/3 আমরা পাচ্ছি, 50/3, এইটা মানে কত, 50/3 মানে 3 16 48, 2 3, 16 পূর্ণ 2/3 হবে। তাহলে শুধু যদি লাভ বলি তাহলে 16 পূর্ণ 2/3%। বুঝা গেল, এখানে শতকরাটা আছে, তাহলে এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। ক্লিয়ার, দেখো 3 16 48 আর 2 50/3, এইটাই হবে আমাদের উত্তর। বলো, অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি আবার বলছি। প্রথমে তুমি কি করবে, একটা লেবু কত টাকায় কিনেছো সেটা বার করে নাও। 10টা লেবু কিনেছো 30 টাকায়, তাহলে একটা লেবু কিনেছো 3 টাকায়। 12টা লেবু বিক্রি করছো 42 টাকায়, তাহলে একটা লেবু বিক্রি করছো 7/2 বা 3.5 টাকায়। তাহলে 3 টাকায় কিনে, মানে একটা লেবু তুমি 3 টাকায় কিনে 3.5, মানে 3 টাকা 50 পয়সায় বিক্রি করছো। তাহলে তুমি নিজেই ভাবো যে তোমার 50 পয়সা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ যখন আমি বার করব তার সূত্র কি জানি, বা তুমি এমনি লিখে করো, 3 টাকায় লাভ 0.50 টাকা, 1 কত 100 কত, সেইটাই আমরা এটা করেছি।
ঠিক আছে, 1/2 নিচে হবে ক্রয় মূল্য গুণিত 100, হয়ে গেল উত্তর। চলো লাভ ক্ষতির অঙ্ক এরপর সহজ লাগছে তো, আরো অঙ্ক আছে দেখো খুব সহজ। 5 দাগের অঙ্ক ভালো করে রাখবে পরীক্ষার জন্য। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। এই যে দেখো কত টাকায় কিনেছিলেন মানে ক্রয় মূল্যটা আমাদের চাইছে। আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি ছবিটির ক্রয় মূল্য কত। সহজ দেখো অঙ্কটা, এখানে তুমি কি ধরবে, কিছু একটা ধরতে হবে। তুমি যদি বলো আমি এক্স ধরবো, ধরতে পারো, ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে। যদি তুমি 100 আকারে কোনো কিছু ধরো, যেহেতু এখানে দেখো শতকরা চাইছে, শতকরাটা আমরা কি করি সবসময় 100-র উপর হিসাবটা করি, তো ওই জন্য 100x আমি ধরে নিয়েছি, তাতে আমার ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। বুঝতে পারলে? যখন এই ধরনের অঙ্ক থাকবে তুমি যদি 100x ধরে নাও, অঙ্ক অনেক সহজে চলে আসবে। ছবিটি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, তাহলে এখান থেকে তুমি বলো 20% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে নিশ্চয়ই 80x টাকায় সে বিক্রি করেছে। 20% ক্ষতিতে বিক্রি নাকি, ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান, দেখো এখানে আমাদের আর ক্যালকুলেশন করতে হচ্ছে না, একবারে মুখে মুখে আমরা লিখবো, মানে মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, 100 ধরেছি, এইটাই তার সুবিধা। 20% ক্ষতি মানে কি 80x ধরেছি, 80x। কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্যটা যদি আরো 200 টাকা বেশি হতো, তাহলে লিখে দাও বিক্রয় মূল্য আরো 200 টাকা বেশি, অর্থাৎ 200 টাকা বেশি অর্থাৎ কত হবে 80x প্লাস 200 হয়ে যাবে, এত টাকা। এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য। যদি 200 টাকা বেশিতে বিক্রি করতো তখন বিক্রয় মূল্য কত হতো 80x প্লাস 200। তাহলে এই যে দেখো বিক্রয় করলে 5% লাভ হতো, মানে এখানে শতকরা লাভ কত এইটা বলে দেওয়া আছে, শতকরা লাভ 5% আছে, শতকরা লাভ বলে দেওয়া আছে। আচ্ছা, শতকরা লাভের আমরা সূত্রটা কি জানি, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, সেটাই তো শতকরা লাভ, আর সেইটা সমানে আমরা লিখে দেবো 5, এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে তুমি আগে লাভটা বার করে নাও। লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, সেখান থেকে ক্রয় মূল্যটা বাদ, এইটি হচ্ছে লাভ। কত হচ্ছে দেখো তো, আগে বড়টাকে রাখো, মানে প্লাসটাকে আগে রাখো, আর এখান থেকে হবে 20x। ক্লিয়ার? আগে আমি প্লাসটাকে রেখেছি, পরে মাইনাসটাকে রেখেছি। অতএব বা শর্তানুসারে একবারে লিখো, শর্তানুসারে তাহলে উপরে হবে লাভ, সূত্রটা মনে পড়ছে, নিচে হয় ক্রয় মূল্য 100x গুণিত 100, আর এইটা সমানই বলে দেওয়া আছে 5। এটা দেখো শতকরা বার করছি, এখানে আবার 5% করে দিবেন 5। ঠিক আছে, শর্ত ক্লিয়ার? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, সবসময় মুখে মুখে সূত্র থাকবে। তাহলে এখানে আমাদের দরকার x এর মান, 100 কেটে দাও, কোনাকুনি গুণ করো, 200 মাইনাস 20x 5x। তাহলে 20টা যখন এপাশে লিখবো প্লাস হয়ে যাবে, তো 20 আর 5 25x হয়ে যাবে। তাহলে আমি এ পাশটায় লিখছি 25x টা, ডান দিকে লিখছি 200,
দেখো 20x যখন ওপাশে লিখবে 25x, সেইটা আমি এপাশে লিখেছি, আর 200টা এপাশে, একই ব্যাপার। তাহলে x সমানে কত হবে, 200কে 25 দিয়ে ভাগ করে দাও, 200কে 25 দিয়ে তুমি ভাগ করে দাও, একবারে কেটে দিতে পারো, 8 হয়ে যাবে, অথবা 5 5 এ 25, 5 4 এ 20, আবার 5 8 এ 40, 8। জিনিসটা ক্লিয়ার হলো? বা তুমি সমাধান যেভাবে করো সেভাবেও করতে পারো, আগে এ পাশে আনো, মাইনাস মাইনাস কেটে দাও, একই জিনিস আসবে। এক্স আমরা যেখানে ধরেছি সেটা বসিয়ে দেবো, মানে এই 8 এক্স এর জায়গায় বসিয়ে দাও। আমরা কি ধরেছি, ক্রয় মূল্য দেখো 100x, এখানে এক্স এর জায়গায় 8 বসিয়ে দাও, তাহলে ক্রয় মূল্যটা তুমি পেয়ে যাবে। অতএব ক্রয় মূল্য সমান, মানে ছবিটার যে ক্রয় মূল্য 100x ছিল, তো 100 গুণিত 8 হয়ে যাবে, এত টাকা। তাহলে সে 800 টাকায় ছবিটা কিনেছিল। বলো কি আছে অঙ্কটার মধ্যে? বুঝতে পারছো অঙ্কটার ক্যালকুলেশনটা কতটা সহজ হলো শুধু এই 100x ধরতে। বিক্রয় মূল্য, এই যে 20% ক্ষতিতে বিক্রি করছে, ওই জন্য বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 80x টাকা। আরো 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো, তাহলে আরো 200 টাকা বাড়ি দাও, বিক্রয় মূল্যের সঙ্গে আরো 200 বেশি, তখন তার 5% লাভ হতো। এই যে লাভ, শতকরা লাভ, এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে আগে তুমি লাভটা বার করো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। তাহলে শতকরা লাভের সূত্র কি, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, আর এইটার সমানই বলে দেওয়া আছে আমাদের 5। ক্যালকুলেশন করে এক্স এর মান বার করো, যেখানে ধরেছিলে সেখানটায় বসিয়ে দাও, ব্যাস। ঠিক আছে, অঙ্ক চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। দেখো এই ধরনের অঙ্ক আরো আছে, 6 অঙ্কটা পড়ো, এটা তোমরা উদাহরণে দেখবে এই অঙ্কটা আছে। আর উদাহরণের সব অঙ্কই আমি কিন্তু করে দিয়েছি, যদি উদাহরণের অঙ্ক দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ভিডিওর লিংক, তোমরা ওখান থেকে গিয়ে উদাহরণের অঙ্কগুলো দেখে নাও। আচ্ছা 6টা কি বলেছে একবার পড়ো তো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। কি বলতে চাইছে, দেখবে তোমাদের বইতে উদাহরণে যে অঙ্কটা করে দেওয়া আছে এই টাইপের অঙ্কটা, সেখানে দেখবে লাভ ধরা আছে, কিন্তু আমরা এখানে লাভ ধরবো নি, আমরা ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য 100x টাকা, বা x ধরলেও চলবে এখানে, কারণ এখানে দেখো কোনো পার্সেন্টেজ নাই, কোনো অসুবিধা হবে না আমাদের, x ধরে নাও। ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। 100x টা তুমি কখন ধরবে, যখন দেখবে ক্ষতি আছে লাভ আছে, এত পার্সেন্ট ক্ষতি এত পার্সেন্ট লাভ হচ্ছে, সেই ক্ষেত্রে 100 ধরে নাও, ক্যালকুলেশন সুবিধা হবে। কিন্তু এখানে যেহেতু ওইসব নাই, ওই জন্য আমি x ধরেছি। ঘড়িটি 370 টাকায় বিক্রি করছে, যত টাকা লাভ হচ্ছে, তাহলে লাভটা কত হচ্ছে, ঘড়িটির বিক্রয় মূল্য 370 টাকা, তাহলে অতএব লাভ সমান কত, লাভ মানে আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটি হচ্ছে লাভ। আর আমাদের কিছু জানার দরকার নাই, ক্রয় মূল্য জানি বিক্রয় মূল্য জানি, তাহলে লাভ কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এরপর 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। আবার বিক্রয় মূল্য 210 টাকা হলে, সেক্ষেত্রে দেখো কি বলেছে, তত টাকা ক্ষতি হবে, তাহলে ক্ষতি কত হবে, ক্ষতিটা তুমি বার করে নাও। ক্ষতি মানে আমরা কি জানি, ক্ষতি মানে তুমি নিশ্চয়ই বেশি দামে কিনে কম দামে বিক্রি করছো, তবে তো ক্ষতি হবে, মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হবে।
ক্রয় মূল্য এক্স আর বিক্রয় মূল্য 210, তবেই তো ক্ষতি হবে। তুমি ভাবো যে তুমি একটা দ্রব্য 60 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করছো, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তবেই তো ক্ষতিটা হবে। বুঝা গেল? যখন লাভ বলবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। টোটাল অঙ্কটা আরেকবার ভালো করে পড়ো। বলেছে তার যত টাকা লাভ হবে, এখানে দেখো তত টাকা ক্ষতি হবে। এই কথাটার মানে কি? যত টাকা লাভ হবে তত টাকা ক্ষতি হবে। তাহলে লাভ আর ক্ষতিটাকে তুমি সমান করে দাও, দুটাই তো সমান। এইটা যে টাকা হবে এইটা সেই টাকা হবে। এখান থেকে আমরা শর্তানুসারে কি বলতে পারি? এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে লাভ আর ক্ষতি তুমি সমান করে দাও, এইটা সমান এইটা। বলো এই জিনিসটা ক্লিয়ার কিনা? যত টাকা লাভ হবে তত টাকাই ক্ষতি হবে। তাহলে লাভ আর ক্ষতিটা সমান, ক্যালকুলেশন করো, এক্স এর মান পেয়ে যা মানে তোমার উত্তর চলে আসা। বা মাইনাস এক্স, এক্সটা এই পাশে যখন লিখবে মাইনাস মাইনাস 210, আর 370টা যখন ওপাশে লিখবে সেটাও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? বা তাহলে মাইনাস 2x, এদিকটা কত হবে? দুটাই তো একই চিহ্ন। তাহলে এখান থেকে 0, 7 একে 8, 3 2 5, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে x সমান কত হবে? বা x সমান 580 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2 2 এ 4, 2 9 18, একটা 0, মানে আমরা পেয়ে যাচ্ছি x সমান 290। বলো অঙ্কটা কেমন লাগলো আমাকে আগে কমেন্ট করে জানাবে যে অঙ্কটা তোমাদের কেমন লাগলো। এই অঙ্কটাই বইতে দেখবে একটু অন্য ভাবে করে দেওয়া আছে। তাহলে x এর মান আমরা যা ধরেছি, কি ধরেছি? ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? 290 টাকা। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। দারুণ একটা অঙ্ক। শুধু অঙ্কটার মূল জিনিসটা কি আমি অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে ক্রয় মূল্য ধরে নাও, 100x ধরলেও হবে, আমি ধরেছি x টাকা। তাহলে 370 টাকায় বিক্রি করছে, তখন যত টাকা লাভ হয়, তাহলে কত টাকা লাভ হচ্ছে বার করেছি। লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই কথার মধ্যেই দেখো অঙ্ক আছে সব। 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়, তাহলে 210 টাকায় যখন বিক্রি করছে ক্ষতি কত হচ্ছে বার করেছি। তাহলে এই যত টাকা লাভ তত টাকা ক্ষতি, মানে দুটো টাকাই তো সমান। তাহলে শর্তানুসারে দুটো আমি সমান করে দিয়েছি। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করে নাও, সেইটাই আমাদের উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। দেখো আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। মানে ছাতার একটা দাম লেখা থাকে, দেখবে বলছে সেই লেখা দামের থেকে 15% ছাড় দিয়ে তাকে দিচ্ছে, মানে 255 টাকায় তাকে দিচ্ছে। তাহলে ধার্য মূল্যটা কত টাকা ছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ধার্য মূল্য কত ধরবে বলো। এখানে দেখো এই যে পার্সেন্টেজ আছে, তুমি 100 ধরতে পারো, আমি ধরছি 100x টাকা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এরপর কি বলছে, অরুণ মামা দেখো ছাতাটার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিচ্ছে, দিয়ে বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে? 255 টাকায় বিক্রি করছে। ঠিক আছে? তাহলে দিদি 255 টাকায় ছাতাটা কিনেছে। তাহলে 15% ছাড় দিয়ে বিক্রি, অর্থাৎ
অর্থাৎ ছাতাটির ক্রয় মূল্য কত হবে? 100x এর উপর 15% ছাড়, মানে কত? 100 থেকে 15 বাদ দিয়ে দাও, 85x টাকা। ক্লিয়ার? তাহলে এইটা সমানই এইটা। দেখো দিদি যে ছাতাটা কিনছে কত টাকায় কিনছে? 85x টাকায়। আর এখানে দেখো দোকান থেকে এত টাকায় ছাতাটা কিনছে, তাহলে এই দুটাই তো সমান। ছাড় দিয়ে যেটা হচ্ছে সেইটাই তো এই টাকাটা। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারবো 85x সমানই 255, এইটা। তাহলে এখান থেকে তুমি x এর মানটা বার করে নাও। x সমান কত হবে? 255/85। তাহলে একবারে দেখো কেটে যাচ্ছে 3 দিয়ে, 85 কে 3 দিয়ে গুণ করো 255, তাহলে বা x সমানে 3। তাহলে x এর মান এই যে এখানটায় বসিয়ে দাও। তাহলে অতএব ছাতাটির ধার্য মূল্য 100 গুণিত 3 মানে 300 টাকা। অতএব ছাতাটির ধার্য মূল্য সমান কত হবে? 100 গুণিত 3, আমরা পেয়ে যাচ্ছি 300 টাকা। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বলো অঙ্কটার মধ্যে কি আছে? শুধু 100x ধরেছি, 15% ছাড় মানে 85x টাকা, সেইটা সমানই 255। ক্যালকুলেশন করে x সমান বার করো, আবার ঘুরে এখানে বসিয়ে দাও, অঙ্ক শেষ। অথবা আরেকটা নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি, 15% ছাড় তার মানেটা কি এই নিয়মটাও বুঝে রাখো ভালো করে। মানে কোন একটা জিনিস 100 টাকায় কিনে 15% ছাড় মানে কি? 15 টাকা ছাড় দিয়ে দাও, 85 টাকায় বিক্রি করছো। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা। সেটাকেই তোমাকে ঘুরিয়ে লিখতে হবে, কারণ আমাদের ধার্য মূল্যটা চাইছে, ধার্য মূল্যটা সে পাশে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা, একে কত? 255 কত? ব্যাস 3 লাইন অঙ্ক চলে আসবে। বুঝতে পেরেছো? সেইভাবেও তোমরা করে দেখবে, তাহলেই হয়ে যাবে। চলো আমাদের আজকের শেষ অঙ্ক দেখে নেই কি বলেছে। পরীক্ষার জন্য খুব ভালো করে করবে বলে রাখছি। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, মানে লিখিত মূল্য যেটা ছিল তার 25% ছাড়ে বইটা কিনছে। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি লিখিত মূল্যটা, আমরা ধরে নিচ্ছি, ধরি বইটির লিখিত মূল্য 100x টাকা। ঠিক আছে, লিখিত মূল্য আমরা ধরে নিয়েছি 100x টাকা। তাহলে সে যখন কিনছে 25% ছাড়ে কিন্তু কিনছে, তাহলে 25% ছাড়ে বইটির ক্রয় মূল্য কত হবে বলো? 25% ছাড়ে যখন কিনছে তখন বইটা সে কত টাকায় কিনছে? এখান থেকে 25% ছাড় দিয়ে দাও, 75 টাকায় কিনছে, মানে 75x এখানে হবে। 100 থেকে 25 বাদ দিয়ে দাও, 75। এরপর সে কেমন চালাক দেখো, সে যখন বইটা এরপর বিক্রি করছে সে লিখিত মূল্যেই বিক্রি করছে, মানে এখন বইটার বিক্রয় মূল্য কত হবে? এখন বইটির বিক্রয় মূল্য 100x টাকা। যখন সে লিখিত মূল্যে বইটা বিক্রি করছে মানে সে 100x টাকায় বিক্রি করছে, 75x টাকায় সে কিনেছে, 100x টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে তো? কত টাকা লাভ?
বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার লাভ হয়েছে 25x টাকা। বুঝা গেল? আমাদের চাইছে কি শতকরা কত লাভ, অতএব শতকরা লাভ সমান কি হয় সূত্র, উপরে লাভ হয়, নিচে কি হয়, নিচে হয় ক্রয় মূল্য 75x আর গুণিত 100, শতকরার জন্য আমরা 100 দিয়ে গুণ করব। বুঝা গেল? মানে ব্যাপারটা ফিল করতে পারছো যে তুমি একটা দোকানে গেছো, বইটার দাম এইটা লেখা আছে, ধরো বইটার দাম 100 টাকা লেখা আছে, তুমি দোকানদারের থেকে বইটা কিনছো কত, 75 টাকায়, মানে তোমাকে 25% ছাড় দিয়েছে, তুমি 75 টাকায় বইটা কিনে এনেছো। কোন একটা বন্ধুকে তোমার সেই বইটা যখন বিক্রি করছো, বইটার দাম যেটা লেখা ছিল সেই দামেই তুমি বিক্রি করছো। মানে দেখো তুমি কিনে এনেছো 75 টাকায়, বিক্রি যখন করছো 100 টাকায়, তাহলে এখান থেকে তোমার 25 টাকা লাভ হয়ে গেল, তাহলে লাভ হচ্ছে 25 টাকা। শতকরা লাভ কত, 75 টাকায় লাভ হচ্ছে 25 টাকা, একে কত 100 কত, সেটাই লিখছি দেখো, 25x বাই 75x গুণিত 100, কেটে দাও। আচ্ছা 25 3 75 একবারে কেটে দিয়েছি, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হবে 33 পূর্ণ 1/3। যদি এখানে বলতে লাভ, তখন 33 পূর্ণ 1/3%, এইটাই হবে আমাদের উত্তর। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আজকে 8 পর্যন্ত অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। যা যা বললাম একটু ভালো করে আরেকবার দরকার হয় প্রথম থেকে ভিডিওটা দেখো, দেখবে লাভ ক্ষতির অঙ্ক খুব সহজ লাগবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে 9 দাগ থেকে যে অঙ্কগুলো এখনো রয়ে গেল সেই অঙ্কগুলো করব। ঠিক আছে, আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই লাইক, কমেন্ট, এবং যারা নতুন দর্শক যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।